সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রংপুরে টানা দ্বিতীয় দিনের ভারী বর্ষণে কৃষকদের বেহাল অবস্থা। কৃষকদের সমস্ত জমিতে আলুর ডাল মোটামুটি টানা শেষ। এখন আলু উত্তোলনের সময়, সেই সময় হঠাৎ ভারী বর্ষণ, যার কারণে তলিয়ে গেছে অনেক জমির আলু। এই নিয়ে কৃষকরা খুব বিপাকে, অনেক কৃষকের মাথায় হাত। আল্লাহ পাক রহম করো, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে সমস্ত কৃষক ভাইদেরকে রক্ষা করো, নইলে অনেক কৃষক দিনমজুর পথে বসে যাবে এই পরিস্থিতি থাকলে। ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার কি সবগুলা জমিতে এই পরিস্থিতি? হ্যাঁ, বেশিরভাগ জমিতে আমার এই সমস্যা। কোন তো এই যে এখন আলু, আপনার ডাল টানা আলু, এই আলুগুলোতে এইভাবে পানি পেতে তাদের সমস্যা হবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে, দেখি আল্লাহ কি করে। সেইটাই, এখন আল্লাহ ছাড়া তার কোনো ভরসা নাই। আবার যদি বৃষ্টি আসে, আবহাওয়ার যে অবস্থা, তাতে তো আবারও বৃষ্টি হওয়ার কথা মনে হয়। দেখি আল্লাহ পাক ভালো জানে। সেচিয়ে করবো কি না সেচিয়ে করবো কি? আজকে রাইতে ছিল না পরে, হ্যাঁ আজকে যদি রাইতে পানি ফিরে পরে তাহলে আলু শেষ। তবে আল্লাহর রহমতে এখন আলুর যে একটা গেদা মেদা, তবে বলা যাচ্ছে না। এরকম আবহাওয়া যদি থাকে, আলুর দাম কিন্তু এখানে ফাটি যাবে, বুঝছেন? নষ্ট হয়েছে অনেক। অনেক আলু নষ্ট হয়ে গেছে, অনেক প্রজেক্ট নষ্ট হয়েছে। এখন যদি আপনার আলুর এই অবস্থা, আবহাওয়াটা থাকে, তাহলে আলুর দাম কিন্তু ফাটাফাটি দাম হবে। 2-3 দিন আলু নষ্ট। এরকম কেমন পরিমাণ পানি হয়েছে না, ফাটায় রাখতেছে না? আর একেবারে এত ব্যস্ত লোক হইলে পাশের জমি তাইলে তো মুশকিল। ব্যাংকের লোন সমিতির লোনের নাই রে তাইন। আরে ব্যাংকের লোন সমিতির লোনের নাই রে তাইন। আমার সকমল ভাই আলুর আশায় করছে এখন কান। সকমল তোর নিজের দোষে, সকমল তোর নিজের দোষে, কপাল পোড়া কাক করিস দোষী। সকমল তোর নিজের দোষে। পড়ে গেছেন নাকি? আরে আলু এই যে বৃষ্টি হচ্ছে, আপনি আলু তুলতে গেছিলেন, মানে আলু নিয়ে অনুভূতি কি আপনার? কত এইভাবে কতক্ষণে পরে তুলবে আলু? আজ তো হওয়ার নাই, কাল তো তোর মরা, আজ না হইবে কাল হইবে। পানিগুলো বের করে দেওয়ার কোনো বুদ্ধি নেই। পানি বাইরেছে কিছু এই সাইড দিয়ে সেকেন্ড ড্রেন করে দিলে তো মোটামুটি পানি বেরোলে হবে না? দেখি এই ওই সাইডটার সাথে ড্রেন সেকেন্ড করে সেকেন্ড কান্দি বাঁধা কোদাল দিয়ে করে দিলে অনেকটা বেড়ে গেছে। এক মিনিট, কাজ করবো বলা পরে। একবারও কি ভেবে দেখেছেন, আজ আপনি যেমন নিজের জীবনের ব্যস্ততা নিয়ে ছুটে চলছেন, ঠিক তেমনই ব্যস্ত ছিলেন আপনার পূর্বপুরুষরাও। তাদেরও ছিল স্বপ্ন, ছিল পরিকল্পনা, ছিল এই দুনিয়ার হাজারো ব্যস্ততা। কিন্তু আজ তারা কোথায়? আজ তারা এই পৃথিবীতে নেই। ঠিক একদিন আমিও থাকব না, আপনিও থাকবেন না। তাই শুধু দুনিয়ার মোহে পড়ে সময় নষ্ট না করে পরকালের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন।